আমরা এই ডিসি মেশিন লেট ফ্লাক্স পার পোল হচ্ছে এইটা, ওমেগা এম হচ্ছে দ্য আর্মেচার স্পিড রেডিয়ান পার সেকেন্ড, এনসি নাম্বার অফ কয়েল টার্নস ইন এ আর্মেচার, নাম্বার অফ কয়েল টার্নস ইন আর্মেচার, পি হচ্ছে নাম্বার অফ পোল। ঠিক আছে, আমরা কি জানি ফাই জেড এন বাই 60 পি বাই এ। ওমেগা এম সমান কত? 2 পাই এন বাই 60, তাই তো ভাই? তো এইখান থেকে আমরা 2 এটা কাটবে 30 হবে। এইখান থেকে আমরা এন সমান কত পাবো? এন সমান কত পাবো? 30 ওমেগা এম বাই 5, এটা পাবো, তাই তো? থার্টি ওমেগা এম পাই পাবো। কারো আপত্তি আছে এখানটা? ওয়ান টার্নস সমান কত? 2 কয়েল। তাহলে আমার এনসি নাম্বার অফ টার্নস আছে, ঠিক আছে, নাম্বার অফ কয়েল টার্নস, তাহলে এনসি টার্নস হলে কত হবে? 2 এনসি হবে। ঠিক আছে, 2 এনসি নাম্বার টার্নস আছে, তাহলে 2 এনসি হবে। ঠিক আছে স্যার, এবার আমি এখানে পাতি মান বসাবো। তাহলে ই সমান কত হবে বলো? ফাই 2 এনসি, 2 এনসি ইন্টু ইন্টু এখানে পি আর এর কিন্তু কোনো ফাংশন নেই কিন্তু, হ্যাঁ। 2 এনসি হবে, তারপরে কত হবে? 30 ওমেগা এম বাই 60 পাই, 30 দুগুণে 60, 2 কাটলো, তাহলে কত হবে? 5 এনসি ওমেগা এম বাই 5, অপশন 4 হলো। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি বাবা? হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো বাবা? বলো এটা কি হবে? The coil side of the winding are unequal. This given more space for the thermal radiation in the zone. ঠিক আছে, দ্য এটা তো টাইপ, দাদা ডায়মন্ড টাইপ। না এই আগের দিনও বুঝ, এটা স্কুইং উইন্ডিং হবে, স্কুইং উইন্ডিং, ঠিক আছে, স্কুইং উইন্ডিং হবে। এ দেখো, নট মেড ইন প্যারালাল উইথ দ্য রোটর, ঠিক আছে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে থাকে একটা, the slight angle maintained, which means the rotor slot are made some angle with the rotor shaft. ঠিক আছে, এটাকে কি হবে? স্কুইট উইন্ডিং, স্কুইট উইন্ডিং হবে। ঠিক আছে, চলো বলো তো কি হবে? থ্রি মোর, থ্রি or more unidirectional wave winding connected in parallel is connected, কি বলা হয়? থ্রি or more unidirectional wave winding connected in a parallel, মাল্টিপ্লেক্স ওয়েভ বাইন্ডিং। ভেরি গুড, মাল্টিপ্লেক্স ওয়েন্ডিং। চলো আচ্ছা, এই প্রশ্নটা আগের দিনকে হচ্ছে, ইন এ ওয়েন্ডিং, ইন এ ওয়েন্ডিং ইফ দ্য নাম্বার অফ কয়েল ইন এ ওয়েন্ডিং, ইফ নাম্বার অফ কয়েল পার ফেজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোল, নাম্বার অফ পেয়ার্স অফ পোল, মানে কি বলেছে? নাম্বার, ফুল কয়েল কানেক্টরটা। না না না, এটা একটুখানি অন্যরকম প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি এসি ওয়েন্ডিং একটা পার্ট। বলেছে ইন এ ওয়েন্ডিং ইফ দ্য নাম্বার অফ কয়েল পার ফেজ, পার কয়েলে একটা করে ফেজ হবে, ইকুয়াল টু নাম্বার অফ পেয়ার্স অফ পোল। এটা কোনটা হতে পারে? আনব্যালেন্স ওয়েন্ডিং হবে না। ফুল কয়েল কানেকশন, এটা হতে পারে, কনফিউশন আছে। হাফ কয়েল কানেকশন, এটাও কনফিউশন। ব্যালেন্স ওয়েন্ডিং, এটাও হবে না। ঠিক আছে, এটা যেটা তোমরা দেখবে, দেখবে ইফ দ্য ওয়েন্ডিং,
if the number of coils per phase is equal to number of pole নাম্বার পেয়ার মানে দুজোড়া পোল থাকবে, জোড়া পোল থাকবে, একে বলে হাফ কয়েল কানেকশন। দ্যাট ইজ কি কয়েল কানেকশন? হাফ কয়েল কানেকশন। ঠিক আছে, এটা একটু আনকমন প্রশ্ন, আইটিআই লেভেলের প্রশ্ন, কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। হাফ কয়েল উইন্ডিং টাইপ নাম্বার অফ কয়েল পার ফেজ ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ অফ দ্য নাম্বার অফ পোলস, হাফ অফ দ্য নাম্বার অফ পোলস ইজ দ্য মেশিন। ঠিক আছে, এটাকে বলা হয় হাফ কয়েল ওয়েন্ডিং। ঠিক আছে, চলো বলো এটা কি হবে। হোয়েন, তোমরা নোটটা পড়বে ভালো করে, হোয়েন দ্য কয়েল গ্রুপস হ্যাভ দ্য সেম নাম্বার কয়েল পার ফেজ পার পোল, দ্য সার্চ অফ ওয়েন্ডিং কে কি বলা হয় বলতে পারবে? হোয়েন দ্য কয়েল গ্রুপস হ্যাভ দ্য সেম নাম্বার অফ কয়েল পার ফেজ পার পোল, কি হবে বলো মধুমিতা, বলো। না দাদা, সেম নাম্বার অফ কয়েল পার ফেজ পার পোল। এগুলো মুখস্থ করার প্রশ্ন, এগুলো বোঝার কিছু নেই, এটা মুখস্থ। এটাকে বলা হয় আইডেন্টিক্যাল গ্রুপ। আইডেন্টিক্যাল গ্রুপ। এগুলো আইটিআই লেভেলের প্রশ্ন, কিন্তু আমাদের পরীক্ষা এখন আসতে পারে। ঠিক আছে, তো 33 হবে আইডেন্টিক্যাল গ্রুপ পোলটা। তো এইখানে কি হয় দেখো, লেখা আছে কয়েল গ্রুপ নাম, দেখো কয়েল, কি প্রশ্নটা ভুল বলেছি আমি? হ্যাঁ ঠিকই বলেছি, না না আমি একটু হ্যাঁ হ্যাঁ ঠিকই, আইডেন্টিক্যাল গ্রুপ ঠিকই বলেছি। কয়েল গ্রুপ কাকে বলে? নাম্বার অফ পোলস অ্যান্ড নাম্বার অফ ফেজ। হোয়েন দ্য কয়েল গ্রুপ হ্যাভ সেম নাম্বার অফ কয়েল পার ফেজ পার পোল, নাম্বার অফ কয়েল পার ফেজ পার পোল সাচ আইডেন্টিক্যাল ওয়েন্ডিং বলে। ব্যালেন্স ওয়েন্ডিং কাকে বলা হয়? দ্য ইকুয়াল নাম্বার অফ কয়েলস অফ ডিফারেন্ট ফেজ, এটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্ট ফেজ, দিস টাইপ ওয়েন্ডিং ব্যালেন্স ওয়েন্ডিং বলা হয়। আনব্যালেন্স ওয়েন্ডিং কি হয়? দি কয়েল নট হোল, মানে এটা কিন্তু সেম থাকবে না, নট সেম। ঠিক আছে, একে আনব্যালেন্স ওয়েন্ডিং বলা হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, বলো এটাও আন্দাজে বলো, এগুলো ভুলে যাবে ভাবা। দ্য টাইপ অফ ডিস্ট্রিবিউশন হুইচ ডাজ নট কভার অল দ্য ব্রাঞ্চেস ইজ কল্ড, কি হবে বলো, বলো এর আন্দাজে বলো কোনটা হবে, বুদ্ধি করে বল। পার্সিয়ালি। ভেরি গুড, এই তো পাচ্ছিস, পার্সিয়ালি ও ডিস্ট্রিবিউট ওয়েন্ডিং, ডাজ নট কভার, এই তো পাচ্ছি পার্সিয়ালি ওয়েন্ডিং, এগুলো মুখস্থ করার প্রশ্ন। লিখে দিয়েছি ডিস্ট্রিবিউট ওয়েন্ডিং কাকে বলে, এটা কাকে বলে। নোটটা যখন পড়বে ডিস্ট্রিবিউট ওয়েন্ডিং এর অ্যাডভান্টেজ বলবে। দেখো কনসেন্ট্রেন্ট ওয়েন্ডিং কি হয়, কনসেন্ট্রেন্ট ওয়েন্ডিং এর ডিটেলস নোটগুলো যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পল পরীক্ষায় আসে, কি কি জায়গা আসে, এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। ডিসি মেশিনে ফিল্ড ওয়েন্ডিং এটা ইউজ করা হয়, প্রাইমারি সেকেন্ডারি ওয়েন্ডিং ইউজ করা হয়, হ্যাঁ সাইলেন্ট পোল সিনক্রোনাস মেশিন ইউজ করা হয়। এটা হচ্ছে ভাই মেন কনসেপ্ট, যেটা হচ্ছে দেখো নাম্বার অফ স্লট অন আর্মেচার ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস ইন দ্য মেশিন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। দিস অ্যারেঞ্জমেন্ট উইন্ডিং অল্টারনেটর গিভ ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ, বাট এইটা প্রশ্নটা খুব ঘুরিয়ে দিয়ে, বাট এক্স নট এক্সটাইলি সাইনোসাইডাল কিন্তু ওয়েভ হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা কি ইম্পর্টেন্ট, নোটটা পড়বে ভাই, এখানে যেহেতু প্রশ্নটার মধ্যে ঝালিয়ে দেওয়ার জন্য নোট দিয়েছি। আর একটা কি হয়, একই জিনিস লেখা আছে এইখানে, যে নাম্বার অফ পোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ সোলার, কি হয় 2 × নাম্বার অফ কয়েলস, এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ওয়েন্ডিং ফুল পিচ অফ ফ্রিকশনাল পিচ কয়েল হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, স্ট্যাটো ডটর লেখা আছে কোথায় ডিস্ট্রিবিউটিভ ওয়েন্ডিং কোথায় কোথায় ইউজ করা হয়, লেখা আছে দেখে নেবে। ফুল পিচ, ঠিক আছে। আচ্ছা, যেটা আরেকটু পরীক্ষায় আমাদের আগের দিনে বলেছি, এগুলো কমন প্রশ্ন, এগুলো কমন, এগুলো আগের দিন হয়ে গেছে, কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সারটা যাই, বলো অ্যান্সারটা কি হবে, খুব ইম্পর্টেন্ট, আমিও একসময় পরীক্ষায় ভুল করেছিলাম, বলো বুদ্ধি করে কি হবে অ্যান্সারটা। ইন কেস টু লেয়ার ওয়েন্ডিং টু লেয়ার ওয়েন্ডিং ইন স্ট্যাটর two-layer winding in stator of alternator, বলো in case of two-layer winding stator of alternator is slot, বলো কি হবে, each slot
one coil side. মারাত্মক ভুল বললি। টু লেয়ার ওয়েন্ডিং, টু লেয়ার ওয়েন্ডিং এ কটা হয়? দুটো লেয়ারে ওয়েন্ডিং, এটা উপরে একটা যাবে, আগের দিন দেখেছিলাম না, জোর বিজোড় বলেছিলাম না, দুটো লেয়ার ওয়েন্ডিং এ কি হয় বলেছিলাম না? হ্যাঁ, কিন্তু বলেছে তো ইচ স্লটে। এই স্লটে কি হয় আমি আগের দিন পড়েছি না, এগুলো ভুলে, এইগুলি সিলি মিস্টেক। যখন তুমি ডবল লেয়ার ওয়েন্ডিং মানে কি, উপরে থাকবে জোড় সংখ্যা, নিচে থাকবে ভুল বলছি, উপরে থাকবে বিজোড় সংখ্যা, নিচে থাকবে জোড় সংখ্যা। ধরো চারটে ওয়েন্ডিং আছে, চারটে ওয়েন্ডিং এ কি হয়, এইখান থেকে একটা কয়েল সাইড যাবে, এরকম বেরোবে, 4 নম্বর থেকে একটা বেরোবে। এর খালে কটা হবে বাবা? কটা হবে? 2 কয়েল সাইড। এগুলি পরীক্ষায় সিলি মিস্টেক হয়ে যায় বাবা, এগুলি পরীক্ষায় সিলি মিস্টেক হয়ে, দেখে নাও। আমি দেখো, কয়েল সাইড সিঙ্গেল লেয়ারে কটা হবে? 1 হবে। যেগুলো পরীক্ষায় বলবো ইম্পর্টেন্ট, সেগুলি পরীক্ষায় প্রশ্ন আসবে, 1 হবে। আর ডবল লেয়ারে 2 ওয়েন্ডিং হয়, এটাই এতদিন পরীক্ষায় পড়ে গেছে। টোটাল নাম্বার অফ কয়েল, দেখো এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট, এটাও এসএসসি জেইতে পরীক্ষায় প্রশ্ন আসবে, ডাকতে দিচ্ছি। ইকুয়াল হাফ অফ দ্য টোটাল নাম্বার অফ স্লট, মানে কি? সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং এ, সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং এ তোমার দেখো, উপরেরটা হচ্ছে ভাই কয়েল, এটা হচ্ছে কত? কয়েল সাইড, ঠিক আছে, কয়েল সাইড, ঠিক আছে। কয়েল সাইড যেটা থাকবে সেটা কিন্তু তোমার হাফ থাকবে, হাফ অফ টোটাল নাম্বার অফ স্লটস, ঠিক আছে। সরি, ভুল বলছি, টোটাল নাম্বার অফ কয়েল ইকুয়াল টু হাফ অফ দ্য টোটাল নাম্বার অফ স্লট। পরীক্ষায় এটাও এমসিকিউ আসে, আমি এটা অন্য কনসেপ্ট বলছিলাম, ঠিক আছে। এটাও পরীক্ষায় এমসিকিউ আসে। এটা কি? টু স্লট অকুপাই টু কয়েল, টু স্লট, টু স্লট অকুপাইড বাই দ্য কয়েল, এই দুটো এমসিকিউ প্রচুর পরীক্ষায় আসে, কম্বাইন্ড করে দিয়েছি। দেখো, এটা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জেনে রাখবে। সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিংটা হচ্ছে খারাপ। এটা কি হচ্ছে? পোর হয়, পোর হয়, পাওয়ার ফ্যাক্টর পোর হবে, পেস কি হবে? পোর হবে, ম্যাগনেটিক কারেন্ট ইনক্রিজ হবে, এগুলো পড়ে নেবে। খুব পরীক্ষা এমসিকিউ, মানে তোমাকে অনেকগুলো অপশন দিয়ে বলবে কোনটা হবে কোনটা হবে না। ইএমএফ কি হবে? ভালো হবে না। স্লটিং ইউজ কি হবে? ইন্টিগ্রাল স্লটিং ইউজ, ইন্টিগ্রাল স্লটিং ইউজ করতে হয়, ইমপ্রুভ ওয়েভ ফর্ম, এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে। হারমোনিক কি হবে? হারমোনিক ইনক্রিজ হবে, ডবল লেয়ারে হারমোনিক রিডিউস হয়ে যাবে। এই পরের প্রশ্নটা বলো তো বাবা, কি হবে? একটু আগেই বলে দিয়েছি, বলো মধুমিতা, অ্যান্সারটা বলো, একটু আগেই বলে দিয়েছি। ইন কেস অফ অল্টারনেটর ও অফ, এটা সিঙ্গেল সিঙ্গেল দেখলি সিঙ্গেল। এই ভুলগুলি আমরা করি, আমি এমনি করে প্রশ্ন দিচ্ছি না। ইন এ ও কেস, সিঙ্গেল তো দেয়নি, সরি, না, দাঁড়া দাঁড়া দাঁড়া। পড়ো। থ্রাইস বলেছে, কোয়ার্ড বলেছে, হাফ বলেছে, টুয়াইস বলেছে, তাহলে নাম্বার, হাফ হবে। না বাবু, এইগুলো ভুল হচ্ছে। দ্য নাম্বার অফ দ্য স্লট ইজ ইকুয়াল টু টুয়াইস নাম্বার অফ কয়েল। একটু আগেই নোটে দেখিয়েছি তোমাকে, আমি কি বললাম, আমার কথাগুলো ভালো করে শোনো। আমি বললাম এই কনসেপ্ট ওয়েন্ডিং এ মেন ইম্পর্টেন্ট এইটা, এইটা ইম্পর্টেন্ট, আমি এই জায়গাটা ইম্পর্টেন্ট বলিনি। দ্য টোটাল নাম্বার অফ সিঙ্গেল ফেব্রিক, টোটাল নাম্বার অফ পোল ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্লট, ঠিক আছে, সমান ইজ ইকুয়াল টু 2 ইনটু হাফ, 2 ইনটু নাম্বার অফ কয়েল। এই প্রশ্নটা এখানে ফ্রেম হয়েছে না। আমি তো বলছি প্রশ্ন যেগুলো সিলি মিস্টার, সেই প্রশ্ন আমার তোলা আছে, জানা প্রশ্ন সবাই পারবে। কত হবে? টোয়াইস হবে। দেখো নোটে এক্সপ্লেন করছি, একই, টু নাম্বার অফ কয়েলস, একটু আগেই তো পড়েছি না। দেখো, তুমি যখন পড়বে যেগুলো মেন কনসেপ্ট, সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং নোটে যখন পড়বে, সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং যেটা হয়, যেটা হচ্ছে ভাই খুব ইম্পর্টেন্ট। দেখো, ডবল লেয়ার ওয়েন্ডিং স্মল এসি মেশিন ইউজ করা হয়। আর দেখেছে হয়, আর ডবল লেয়ার ওয়েন্ডিং মোর কমন অ্যাবাভ দা, যখন তোমার 5 কিলোওয়াটের বেশি তখন ডবল লেয়ার ওয়েন্ডিং হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইন সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং নাম্বার অফ কয়েলস, দেখো একই নাম্বার অফ কয়েলস, নাম্বার অফ কয়েলস ইজ হাফ টোটাল, হাফ অফ দ্য নাম্বার অফ স্লট। খুব ইম্পর্টেন্ট, বিকজ ইচ স্লট accommodates ওয়ান কয়েল সাইট অনলি, ঠিক আছে। একটাই স্লটে সিঙ্গেল লেয়ারে তোমাকে একটা কয়েল সাইট থাকে, তাহলে একটা কয়েল সাইট থাকে। তুমি কি জানো ভাই, কয়েল সাইট হলে কটা লেয়ার থাকবে? 2s থাকবে। তাহলে একটা স্লটে কত হবে? একটা স্লটে কত হবে? কয়েল বাই 2, ওই জন্য হাফ অফ দ্য নাম্বার, হাফ কয়েল ইজ ইকুয়াল টু হাফ নাম্বার অফ স্লটস। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে পারে না, পারলি না।
এই জায়গাটা বুঝতে পারলি না? সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং এ তোমার কটা থাকে? একটাই তোমার কি থাকে? সরি ভুল। একটাই তোমার কি থাকে? কয়েল সাইড থাকে। কটা থাকে কয়েল সাইড? 1 কয়েল সাইড থাকে। কটা থাকে? 1 কয়েল সাইড থাকে। তুমি কি জানো? কয়েল সাইড থাকে। তুমি কি জানো? কয়েলে 2 টো কয়েল সাইড থাকে। তাহলে একটা কয়েল সাইডে কত? কয়েল বাই 2 হয়ে যাবে না? বুঝতে পারলে? হ্যাঁ কি না? আহ? মধুমিতা ক্লিয়ার নয় না বোঝাতে পারছি না? কথা বলো গো একটুখানি হ্যাঁ দাদা, চুপচাপ। ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে। ঠিক ঠিক আছে না ঠিক না আর একটু কারো কনফিউশন থাকলে কথা বলো। শোনো, একটা জিনিস মনে রাখবে, যখন তোমার যখন তোমার সিঙ্গেল লেয়ার থাকবে, সিঙ্গেল লেয়ার যখন থাকবে, তার আমি একটু খাতা মতো সুন্দর নোট করা ছিল, বলে দিচ্ছি। যখন তোমার ধরো সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং থাকবে, তখন কয়েল ইজ ইকুয়াল টু হয়ে যাবে S/2, মনে থাকবে? যখন সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং থাকবে তখন হয়ে যাবে, আমি লিখি সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং যখন থাকবে তখন হবে কয়েল, মানে কয়েল ইজ ইকুয়াল টু, সিঙ্গেল লেয়ার থাকলে কয়েল ইজ ইকুয়াল টু হচ্ছে S/2। এটা কয়েল সাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কয়েল সাইডে হাফ হয়ে যায়। এই লাইনটা কিন্তু পরীক্ষায় খুব এমসিকিউ কিন্তু আসবে, ঠিক আছে? আমি বারবার করে বলছি, অ্যাডভান্টেজ অফ ডবল লেয়ার ওয়েন্ডিং প্রচুর পরীক্ষা এমসিকিউ আসবে, এর পরেও আছে। কি হয়? ফার্স্ট হচ্ছে ভাই, ইজিয়ার টু হাউস ওয়েন্ডিং, মানে ইজিয়ার হয়ে যাবে, কোনো স্লট তুমি রিপেয়ার করতে সুবিধা হবে, স্লট ডিউরিং রিপেয়ার খুব ইম্পর্টেন্ট। লোয়ার লিকেজ রিঅ্যাক্টেন্স অ্যান্ড বেটার পারফরমেন্স হবে, বেটার ওয়েভ ফর্ম হবে, মোর ইকোনমিক্যাল হবে। কি হবে? কোনো কারণে কোনো যদি স্লটে প্রবলেম হবে সেটা রিপেয়ার করতে সুবিধা হবে, লোয়ার লিকেজ রিঅ্যাক্টেন্স হবে, বেটার পারফরমেন্স হবে, বেটার ইএমএফ হবে, লোয়ার লিকেজ রিঅ্যাক্টেন্স হলে বেটার পারফরমেন্স হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস শোনো না, পোল পিচ হচ্ছে তোমার এন আর এস এর মাঝখানে যে ডিস্টেন্স থাকবে তাকে বলা হয় পোল পিচ। এটা হয় সবসময় 180 ডিগ্রি। এটার ফর্মুলা হচ্ছে স্লট পার পোল। The pole pitch is defined as the peripheral distance in the center to adjustment pole in DC machine. পোল এআরসি কি? একটা পরীক্ষায় প্রশ্ন কম, পোল এআরসি কি? তোমার যখন পোল হবে, পোলটা ধরো এরকম পোল আছে, পোলের যে এই যে মুখটা, এই মুখকে বলা হয় পোল এআরসি, ঠিক আছে? একে বলে পোল এআরসি। আরো সুন্দর এক্সপ্লেন করেছি। কয়েল স্প্যান কি বা কয়েল পিচ কাকে বলা হয়? এটা সবসময় 180 ডিগ্রি হয়। কয়েল স্প্যান আর কয়েল পিচ একই। ফুল পিচের ক্ষেত্রে কি হয়? তোমার 180 ডিগ্রি হবে। শর্ট পিচের থেকে লেস দেন 180 ডিগ্রি হয়। এগুলো তোমরা জানি, দেখে নেবে। অ্যাডভান্টেজ অফ ফুল পিচ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি হবে? ইমপ্রুভ সাইন ওয়েভ ফর্ম হবে, বেটার কুলিং হবে, হায়ার রিল্যাক্টেন্স হবে। পরীক্ষায় এগুলোই প্রশ্ন আসবে। পরীক্ষায় এগুলোই প্রশ্ন আসবে, এখন প্রশ্ন অনেকগুলো অপশন দিয়ে বলবে এটা কি হবে। হায়ার ভোল্টেজ হবে, ঠিক আছে স্যার। তারপরে কি হবে? কন্ডাক্টর মেটেরিয়াল কপার ইজ সেভড হবে, ঠিক আছে, কপার সেভ হবে। ফ্রিকশনাল স্লট উইন্ডিং ইউজ করতে পারবো, যাতে লেখা আছে ইউজ হুইচ টার্ন দ্য রিডিউস দ্য লস ডিউ টু টিচ অ্যান্ড রিফিল লস। ফ্রিকশনাল যাতে রিফিল কম হয় সেটা হবে। মেকানিক্যাল স্ট্রেন্থ ইনক্রিজ হবে। ভাই ডিসঅ্যাডভান্টেজ কি? ভাই কস্ট ইনক্রিজ হয়ে যাবে, অনেক রকম লেয়ার, অনেক রকম তোমাকে রিপিল উইন্ডিং এসব এই ফিক্সড স্লট উইন্ডিং এসব লাগাতে হবে, এখানে কি হবে? তোমার ইনক্রিজ কস্ট বেড়ে যাবে। লার্জ সাইজ হয়ে যাবে, মেকানিক্যাল স্ট্রেন্থ বেশি মানে কি? লার্জ সাইজ এন্ড ওয়েট বেশি হবে। লোয়ার পাওয়ার ফ্যাক্টর হবে। হায়ার হারমোনিক কন্টেন্ট কারেন্ট প্রডিউস হবে। ভাই পরীক্ষায় কিন্তু এগুলি প্রশ্ন আসে, হ্যাঁ না না? আসছে না এরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনটা ঠিক কোনটা নয়। অতএব এইটা যখন পড়বে এগুলো নোট একটুখানি পড়ে নিতে হবে, এক জায়গায় দিয়ে আছে ভাবে। এবার দেখো অ্যাডভান্টেজ অফ শর্ট পিচ। শর্ট পিচের অ্যাডভান্টেজ আমরা সবাই জানি, যেটা অল্টারনেটর ইউজ করা হয়। ইমপ্রুভ ওয়েভ ফর্ম, এটাই সবাই আমরা করি, হারমোনিক রিডিউস হয়ে যায়, ঠিক আছে। শর্ট পিচ ওয়েন্ডিং এর কপার কম লাগে, ঠিক আছে ভাই, কপার কম লাগে।
আর থার্ড হারমোনিকে এলিমিনেট করে। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি এডি কারেন্ট লস, হিস্টেরিস লস এগুলো রিডিউস করা হয়, দেয়ার ফর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি, তারপর এফিসিয়েন্সি ইনক্রিজ হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটাই হচ্ছে ভাই, ডিসঅ্যাডভান্টেজ ইউজিং স্লট পিচ ওয়েন্ডিং টোটাল ভোল্টেজ আর কয়েল ভোল্টেজ কি টোটাল ভোল্টেজটা কি রিডিউস হয়ে যাবে, এটাই মেন ডিসঅ্যাডভান্টেজ। সেটাকে মিনিমাইজ করার জন্য কি লিখতে হবে? কিছু পরিমাণে আমাকে নাম্বার অফ টার্ন ইউজ করতে হবে। এই পর্যন্ত যা যা বললাম, কারো ডাউট থাকলে বলো। কারো ডাউট আছে? যারা যারা এসেছো ডাউট আছে না? ডাউট নেই, ক্লিয়ার বলছি। এগুলি কিন্তু পরীক্ষায় অপশন এগুলি কিন্তু আসবে। কালীপদ, তুমি মিউট অন করো। তুমি না মিউট অন করলে কেউ বুঝতে পারছে না, মিউট অন করো। কালী মিউট অন করো। হ্যাঁ, ঠিক আছে, চলো আর মিউট অফ করবে না। বলো কি হবে? 2 লেয়ার ওয়েন্ডিং, 16টা কয়েল আছে। 2 লেয়ার ওয়েন্ডিং এ কি হয়? 2 লেয়ার বলে 4টে পোল আছে, 4টে পোল আছে। ঠিক আছে, ডিসিনেটার 16টা কয়েল আছে, 2 লেয়ার ওয়েন্ডিং। তাহলে পিচ, দা পোল পিচ কত হবে? পোল পিচে ফর্মুলা কি ভাই? পোল পিচের ফর্মুলা কি? আমি পোল পিচে হচ্ছে কি জানো ফর্মুলা? বলো, ভুলে গেছি ফর্মুলা, বলো তোমরা, বলো বলো। বলো Number of coils per number of poles. নাম্বার অফ কয়েল বাই এস বাই পি, যেটা জানো সেটা বলবে, এস বাই পি স্লট। S by P. Number of coils per হ্যাঁ, poles. স্লট নাম্বার অফ ইম্পর্টেন্ট। স্লট পার। হ্যাঁ, শোনো, এখানে 2 লেয়ার ওয়েন্ডিং এ কি হয়? স্লট ইজিক্যাল টু কয়েল, সেম হবে। তাহলে কত হবে? 16/4। প্রচুর প্রশ্ন হবে, 4 4 16। অপশান দেখো, দাও এখানে কি আছে দেখো, নাম্বার অফ কন্ডাক্টর। কিন্তু আমরা কিন্তু কি জানি, পোল পিচ সমান এস বাই পি করি, যেটা জানি সেটা আমরা করব। আচ্ছা, এই অঙ্কটা বলো কি হবে? 2 লেয়ার ওয়াইন্ডিং এর স্লট সমান কি হয়? কি বললে? 2 লেয়ার ওয়াইন্ডিং এর হ্যাঁ, স্লট ইজিক্যাল টু কয়েল হবে, হ্যাঁ, যতগুলো স্লট ততগুলো কয়েল হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটা অ্যান্সার বলো কি হবে? A 4-volt DC machine armature has at slot has lap winding, single turn coil, lap winding. How many armature coil are required? দেখো, সিঙ্গেল লেয়ার সিঙ্গেল টার্ন অফ কয়েল বলেছে, সিঙ্গেল নাম্বার অফ। দেখো এই প্রশ্নটা আমরা এটা হচ্ছে কন্ট্রোভার্সি প্রশ্ন। কেন বলদিনি কন্ট্রোভার্সি প্রশ্ন আমি বলছি? দেখো, তোমরা একটা আগে কি পড়লে, যে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল ল্যাপ উইন্ডিং সিঙ্গেল টার্ন কয়েল বলেছে। সিঙ্গেল টার্ন কয়েল, সিঙ্গেল টার্ন কয়েল মানেটা কি? সিঙ্গেল টার্ন কয়েল হুম, একটা টার্নের কয়েল, অনেকগুলো পাক নয়। আচ্ছা, তাহলে আমি বলতে পারি ওয়াইসি ইজিক্যাল টু কি হবে? +-1 হবে তো, কমিউটেটর পিচ যেটা হয়, কমিউটেটর পিচ যেটা হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে কটা হবে? আর্মেচার স্লট কটা হবে? 54ই হবে। ক্লিয়ার? যদি এটা ডবল ডবল থাকতো তাহলে কত হতো? ওয়াইসি ইজিক্যাল টু কত বলেছিলাম? +-2 হয়ে যায়। আরে তোমরা ডবল লেয়ার পড়োনি আগের দিকে? মাল্টি লেয়ার ওয়েন্ডিং পড়োনি? দেখাচ্ছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে 2 হয়ে যায়, তাহলে একটা স্লট হয়ে যাবে কত? একটার সাথে 3 ডিফারেন্স হয়ে যায়, তখন কিন্তু হয়ে যাবে তোর 27 ওয়েন্ডিং হবে। এইটা হলে, এটা একটু ভুল আছে, কন্ট্রোভার্সি প্রশ্ন। এটা কিন্তু অনেক জায়গায় অ্যান্সার 54 দিয়ে তো 27 দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, বলো কি হবে? বলো 72 দেখো নাম্বার কয়েল আছে, ইউজ ডিসি মেশিন, দেন নাম্বার অফ কয়েল কমিউটার সেগমেন্ট কত হবে? দ্য 72 নাম্বার অফ কয়েল ইউজ ইন ডিসি মেশিন। হ্যাঁ, 72 হবে। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, বলো এবার অরিজিনাল প্রশ্ন আমি যে এসে গেছি, বলো কি হবে? আগের দিন পড়েছি এটা, এবার ঝালানো টপিক আসছে। বলো কি হবে? দ্য আর্মেচার উইন্ডিং ডিস্টেন্স বিটুইন দ্য সেগমেন্ট দ্য হুইচ এন্ড অফ
a segment armature winding, the distance between segment which the ends of the coil connected is কি হবে? ফ্রন্ট পিস হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আবার বলো, পড়ো। ডিস্টেন্স বিটুইন সেগমেন্ট হুইচ অফ এন্ড, মানেটা কি বলতো? ফ্রন্ট পিচ কখন হবে, ব্যাক পিচ কখন, কি বলেছিলাম? In the armature winding, distance between the segment to which ends of the coil are connected, এটা কমিউটেটর পিচ হবে, ঠিক আছে? কমিউটেটর পিচ হবে, ঠিক আছে? দেখো, টু কমিউটেটর সেগমেন্ট টু হুইচ টু এন্ডস অফ কয়েল, এখানে প্রশ্নটা দেখো পুরো ভাষাই বলেনি। ডিস্টেন্স বিটুইন সেগমেন্ট টু হুইচ এন্ডস অফ দ্য কয়েল, কমিউটেটর পিচ মানে আমি কি বলছি, একটার সাথে কমিউটেটর একটা একটা লেগে থাকবে, তাই তো? হ্যাঁ, এখানে টু কমিউটেটর সেগমেন্ট দিলে আমি করে ফেলতো অ্যান্সারটা, হ্যাঁ কি না? তাই না বাবা? কি ঠিক বুঝি না ভুল বলছি? হুম, হুম হুম হুম। তাহলে এগুলো আমাকে কনফিউশন হয়, জন্য বললাম প্রথমে, আমি প্রথমেও ভেবেছিলাম যে না, কিন্তু এটাও আমার ডিস্টেন্স বিটুইন যেটা দিয়েছে তার জন্য এটা হলো, ঠিক আছে? দেখো তোমার ফ্রন্ট পিচ এক্সাম্পল তোমার ভুলে যাবে। বলো কি হবে? ওয়াই এফ লেস দেন ব্যাক পিচ, বলো কি হবে? এডি দাও, এডি। হ্যাঁ বলো বলো এটা বলো বলো। তাতে প্রোগ্রেসিভ। হ্যাঁ, তুমি কি জানো? আর ওয়াই ওটা ওটা বি গ্রেটার দেন মাইনাস হলে ওয়াই হচ্ছে এফ। রিট্রোগ্রেসিভ। হ্যাঁ, এই যে ভুলগুলো হচ্ছে এগুলি পরীক্ষা খাতায় খুব ভুল হয়, দেখে নাও। ওয়াই এফ লেস দেন, দেখাও নোটে দিয়ে ঠিক দিচ্ছি। বললাম তো? হ্যাঁ, দেখে নাও, ওয়াই এফ লেস দেন দিয়েছে, লেস দেন খেলে কি হবে? প্রোগ্রেসিভ। এটা তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে, ওয়াই বিটা আগে হবে, তুমি ব্যাক থেকে দেখো। ওয়াই এফ এটা সবসময় টু হবে ল্যাপের ক্ষেত্রে, এটা সবসময় মনে রাখবে, ব্যাক মাইনাস এফ, বি মাইনাস এফ। এটা যদি লেস দেন হলে প্রোগ্রেসিভ, এটা বেশি হলে এটা হবে, তাই না? বুঝতে পারলি বাবু? এইগুলি কনফিউশন হয়ে যায় আমাদের। আচ্ছা বলো কি হবে? আচ্ছা, এটা তো হলো। তা দেখতে এটা বলো কি হবে? খুব ইম্পর্টেন্ট। The armature, the wave winding must go at least dash around before it close back where it started. কি হবে? Wave winding must go to least dash around armature before it close back where it started. কি হবে? এটা কি টু হবে দাদা? হ্যাঁ, টোয়াইস টোয়াইস নো টোয়াইস হবে, ভেরি গুড। হ্যাঁ। টোয়াইস হবে, দেখো এটা এটা ইম্পর্টেন্ট। আর ল্যাপের ক্ষেত্রে ওয়ান হবে, ঠিক আছে? দেখো দিয়ে দিয়েছে বাবা। ব্যাক পিচ এন্ড ফ্রন্ট পিচ ইকুয়াল টু কয়েল পিচ মে বি ডিফার, ইকুয়াল হতে পারে বা ডিফার্ড বিন টু হতে পারে, ঠিক আছে? চলো বলো এটা কি হবে? সিমপ্লেক্স ল্যাপ উইন্ডিং কমিউটেটর পিচ অলওয়েজ ড্যাশ, ঠিক আছে? অলওয়েজ ড্যাশ দ্য কমিউটেটর পিচ সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং অ্যাপ্রক্স ইকুয়াল টু ড্যাশ, কোনটা হবে? সিমপ্লেক্স ল্যাপ উইন্ডিং কমিউটেটর পিচ অলওয়েজ ড্যাশ অ্যান্ড দ্য কমিউটেটর পিচ সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং অ্যাপ্রক্স কত হবে? বলো। তোমাদের কোনো কনফিউশন আছে? আমি কনফিউশন দূর করাবো বাবা। বলো কত হবে সিমপ্লেক্সে? অপশন 4 হবে কি? ভেরি গুড। সিমপ্লেক্সে হয় 1 আর তোমার ওয়েবে হয় 2, প্লাস মাইনাস 2, এগুলো সব অঙ্ক করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হবে। 4 হয়ে গেছে। চলো আচ্ছা, এই অ্যান্সারটা বলো। What may be defined as the distance in term of the armature conductor between the second conductor, বলবে the second conductor, ঠিক আছে, of the one coil and the first conductor in next coil are connected together, heavy জায়গা দিয়ে দিয়েছে, together at the front of that is commutator end of the armature। কি হবে? ফ্রন্ট পিচ দাদা? ফ্রন্ট হ্যাঁ, পিচ, ফ্রন্ট পিচ। আমি যা বলে দিয়েছি ভাই, এই তো তো ফ্রন্ট পিচ ব্যাক পিচের কনসেপ্ট ক্লিয়ার। ব্যাক পিচ মানে কি করব? টপ উপর দিকে, আমি কমিউটার, আমার চোখটা সবসময় কি থাকবে, আমি মেশিনের কমিউটারের দিকে, মানে ভেতর থেকে উপর দিকে তাকাবো। কমিউটারের সামনে দেখবো, তার উল্টো দিকে তাকাবো, হচ্ছে ব্যাক পিচ। ফার্স্ট এর হচ্ছে জোড় সংখ্যা নেবো, হচ্ছে বিজোড় সংখ্যা হবে 1 এর,
নিচে হবে জোড় সংখ্যা উল্টো দিকে 1 আর 3 1 আর দেখো 1 to 8 আর সেম সেগমেন্টে হলে কি হবে ফ্রন্ট পিচ তারপরে কি একটুখানি বলে দিই ওয়েন্ডিং পিচ কি টু কনসেটিভ সিমিলার দেখো দেখো এইটা এটা কি এটা হচ্ছে একদিকের কি পিচ একদিকে ব্যাক পিচ একদিকের ফ্রন্ট পিচ একদিকের ব্যাক পিচ একদিকে ফ্রন্ট পিচ ডিফারেন্সটা একেই বলা ওয়েন্ডিং পিচ ঠিক আছে স্যার চলো শোনো এটা একটুখানি সবসময় ব্যাক পিচ ল্যাপে ওয়েবে সবসময় অড হবে কি বললাম সবসময় অড হবে ক্লিয়ার হ্যাঁ এটা পরীক্ষায় আসবে কিন্তু হ্যাঁ ফ্রন্ট পিচ অড হবে ঠিক আছে ওয়েন্ডিং পিচটা একটুখানি একটু গন্ডগোলে ভাই দেখো ওয়েন্ডিং পিচ খুব ইম্পর্টেন্ট ভাই দুই জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা একটু বলতো আমাকে ভাই দুই জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা জোর জোর জোড় 2 জোড় দিয়ে ডিভাইড হ্যাঁ যায়। হ্যাঁ তো ওয়েন্ডিং পিচ যখন ল্যাপে হবে বিয়োগ হবে ওয়েবে হলে যোগ হবে ওদের ডিফারেন্স 2 হবে সব সময় কিন্তু ওয়েবের ক্ষেত্রে একটু বেশি হবে মানে রেজাল্টেন্ট একটু বেশি হবে ঠিক আছে যোগ হয়ে যায় আর এর ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় ঠিক আছে কম্পিউটারের পিচ পাশাপাশি পাশাপাশি পাশে যাবে সিমপ্লেক্সে প্লাস মাইনাস 1 ঠিক আছে আমি পড়েছি ওয়েবের ক্ষেত্রে একটু উল্টো পাল্টা হয় ঠিক আছে আচ্ছা ল্যাপ আর ওয়েবে এই পয়েন্টগুলো নোটে যখন পড়ে নেবে খুব ইম্পর্টেন্ট আচ্ছা বলো 46 অ্যান্সার বলো কি হবে তোমাদের মাথা কোনো হ্যাং হয়নি তো 46 বলো রিলেশন বিটুইন কয়েল পিচ অ্যান্ড ফুল পিচ কি হবে আজকেও এলো না নামটা কি জানো শুভজিৎ আসেনি কি হবে ফুল পিচের ক্ষেত্রে গেলে কয়েল পিচ ইকুয়াল টু কি হবে বলো কয়েল পিচ আর পোল পিচ সেম হয়ে যাবে তাই না ফুল পিচের ক্ষেত্রে তাই তো কয়েল পিচ আর পোল পিচ সেম হয়ে যায় ঠিক আছে চলো এই তো চুপচাপ হয়ে গেলি কেন হ্যালো কথা বলো গো এই অ্যান্সারটা বলো হুইচ অফ ফলোইং ইজ এ ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাস্টেন্ট পোল টার্ম কি হবে বলো কি হবে মধুমিতা হ্যাঁ দাদা বল। বলো কি পোল পিচ বলে দিয়েছে আর বলবো না অত চিন্তা করলে হবে না অ্যাডজাস্টেন্ট পোল বলে দিয়েছে পোল পিচ ফাটিয়ে দিচ্ছিস তো চো আচ্ছা বলো কি হবে পোল পিচ 10 পোল পিচ অফ এ 10 পোল মেশিন 2 নাম্বার অফ স্লট কত হবে হ্যাঁ পোল পিচ অফ এ 10 পোল মোটর ইজ 2 নাম্বার অফ স্লট কটা হবে গো বলো পোল 20টা বলো হবে তো হ্যাঁ কয়েল পিচ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই পি 20টা হবে তো হ্যাঁ 20 জেড সমান 10 ইন্টু 2 20 ফাটিয়ে দিচ্ছিস তোরা 20 কোথায় নান অফ দিস হবে তাহলে চলো আচ্ছা বলো কি হবে ডিসি মেশিন ফ্রিকশনাল পার্ট ওয়েন্ডিং ইউজ টু ফ্রিকশনাল পার্ট কি জন্য ইউজ করা হয় একটু আগেই হয়েছে বলো স্পার্কিং হুম পার্কিং এর জন্য ইউজ করা হয় ঠিক আছে চলো পড়ে নেবে ফ্রিকশনাল অ্যাডভান্টেজ অফ ফ্রিকশনাল পার্ট ওয়েন্ডিং ঠিক আছে কোপার আচ্ছা লসও তো দেওয়া আছে হ্যাঁ কোপার লসও তো দেওয়া আছে কোথায় কপালাস দেখতে পাচ্ছ আচ্ছা রিডিউস অফ দ্য অ্যামাউন্ট অফ কপার ডিউ টু ব্রাশ পোর স্প্রিং স্পার্কিং দ্য ব্রাশ হ্যাপেন হ্যাঁ পুরোটা প্রথমটা ওটা আলাদা তুই হ্যাঁ। আরে অ্যামাউন্ট অফ দ্য কপার কম লাগে রিডিউস অ্যামাউন্ট অফ কপার লস নয় কপার কম লাগে ঠিক আছে মেন ফাংশন এটা ঠিক আছে চলো আচ্ছা এই অঙ্কটা বলো কেমন করবো এবার অঙ্ক ঢুকিছে